শুভ সকাল সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মোটামুটি বাসিকে যা কাজকর্ম থাকে সেগুলোও করে নিয়েছি, কিন্তু আজকে কিন্তু ঘরটা মোছা হয়নি। তো ঘর মোছা পরে করে নেব, কারণ আজকে না শরীরটা একদমই ভালো লাগছিল না। মানে ভালো লাগছিল না বলতে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, আর আমার মানে রোদ গরমে মাথা যন্ত্রণাটা না খুব হয়, জানি না কেন। তো সেই কারণেই আগের দিন আর কি মানে মামামকে নিয়ে স্কুল থেকে আসলাম, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো ভেবেছিলাম আজকে না যাব না, তা সকালবেলা আবার ভাবলাম যে না গিয়ে আর কি দিয়ে আসি। বাড়িতে থাকলেও খেলাধুলো করবে, তার থেকে ভালো স্কুলে যাক, বন্ধুদের সঙ্গেও খেলাধুলো করবে, ওরও মনটা ভালো লাগবে। তো কষ্ট করে হলেও দিয়ে আসি। তো সেই কারণেই ঘুম থেকে উঠলাম 8টার সময়, উঠে নিয়ে মোটামুটি কাজ সেরে এদিকে দেখো আমি কিন্তু ওদিকে ডাল ভাত বসিয়েছি, আর এদিকে এখন সবজিগুলো সব গুছিয়ে রাখছি, এগুলো আমি আর কি পরে করব। সকাল সকাল বন্ধুরা রান্নাবান্না নিয়ে ব্যস্ত, প্রত্যেক দিনই থাকি। তো এদিকে দেখো একপাশে ভাত বসিয়েছি, আর এখানে হচ্ছে মসুর ডাল করছি। এই যে ঝিঙে ডাঁটা আর হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে। তো তোমাদের কার কার ভালো লাগে এরকম মানে সবজি দিয়ে ডাল খেতে জানিও। ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে, এখন একটু হলুদ দিয়ে দিব ডালটায়। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপরে একটুখানি আর কি পরিমাণ মতন সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে যে এখন ডালটা নামিয়ে নিলাম। তারপরে যে কড়াইয়ের মধ্যে আর কি অনেকটা না ডাল আর কি ছিল, মানে লেগেছিল, তো ওটা না আর কি এমনিতে হতো না, তাই একটু জল দিয়ে ভালো করে মানে করে নামিয়ে নিলাম। আজকে হলো সবজি ডাল করছি, তার কারণ হচ্ছে দেখলাম যে ঝিঙে আছে, তারপরে কাঁঠালের বীজ আছে, ডাঁটা আছে। তো ভাবলাম চলো আজকে তাহলে মসুর ডালটা মানে সবজি দিয়ে করা যাক, বেশ ভালো লাগবে খেতে। আর আমার বড়মাসি আমাকে একটা কথা বলেছিল, মানে বেশ না মাঝে বেশ কদিন শুধু খালি পেঁয়াজ দিয়ে ডাল করছিলাম, তা বলছে রোজ রোজ কি আর পেঁয়াজ ডাল খেতে ভাল লাগে, এক এক দিন এক এক রকম ডাল করবা, মানে একই ডাল করো কিন্তু একটু অন্যরকমভাবে। তো আমি তখন ভেবেছিলাম এক ডাল আবার কীরকম করে মানে আর কি করব। তারপরে আর কি ওই যে বলে না মানে যে কোনো জিনিস করতে করতেই শেখা যায়, বা দেখতে চোখের দেখাতেও আর কি শেখা যায়, তো সেরকমটাই। তো আজকে সেই কারণে সবজি দিয়ে আর কি ডাল করছি। এর মাঝে একদিন করেছিলাম হচ্ছে মুসুর ডাল, তারপরে তোমার কাঁচা পেঁয়াজ মানে আর কি কুচি করে আর কি নিয়ে, তারপরে কাঁচা লঙ্কা রসুন সব দিয়ে সেদ্ধ করে নিয়ে নামানোর আগে সর্ষের তেল দিয়ে আর কি করেছিলাম, মানে ওটাকে আমরা ডাল চচ্চড়ি বলি আমাদের, মানে ওই বাড়িতে বলতে বাবার বাড়িতে মা করতো। তো সেটাও খেতে বেশ ভালো লেগেছিলো। তো আজকে এই যে সকালবেলা এখন আপাতত ডাল ভাত করে নিয়ে মামামকে স্কুলে আর কি দিয়ে আসবো, তারপরে পরে বাদবাকি রান্না করব। তো যেহেতু একটু দেরি করে উঠেছি, তাই আজকে কাজ সব ওলটপালট হয়ে গেছে। এখন আমি মিটকেস মুছে নিচ্ছি, আর এটা আমার প্রত্যেক দিনের ডিউটি বলতে পারো, মানে প্রত্যেক দিন একদিনও বাকি থাকবে না, প্রত্যেক দিন আমি মিটকেস মুছে নেব, তারপরে খাবার দাবার সবের মধ্যে রাখবো, না হলে না আমার একদমই ভালো লাগে না। তো এখন সেটাই করছি, আর এটা কিন্তু আমি প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে না তারপরে করি, কিন্তু আজকে এই যে একটু দেরি হয়ে গেল। তারপরে কাজগুলো সব এখন গুছিয়ে আর কি করতে হবে। শুভ সকাল সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো মানে পুরো ঘেমে গেছি। তো রান্না করছিলাম, রান্না হয়ে গেছে, হয়ে গেছে বলতে অল্প, মানে ডাল ভাত করলাম সবজি দিয়ে ডাল, আর হচ্ছে বাঁধাকপি করব কিন্তু মামাকে স্কুলে দিয়ে এসে, আর দেখি কি করি এসে। তো এখন এই যে বিছানা টিছানা সব গোছাবো, ওদিকে মামাকে স্নান করতে দিয়ে এসেছি, আর হচ্ছে তারপরে এখন অনেকটা সময়ও হয়ে গেছে, তো ওকে স্নান টান করিয়ে ওষুধ খাওয়াবো প্রথমে। তো ওষুধ খাইয়ে তারপরে ভাত টাত খাইয়ে রেডি করাবো। আর এখন মোটামুটি বাজে হচ্ছে 9:10-20 এরকম, হয়তো না 9:26 বেজে গেছে, মানে অনেকটা লেট হয়ে গেছে। চলো আর বেশি বক বক করবো না, এখন আর কি কাজগুলো গুছিয়ে করে নিই। আর ভিডিওটা তোমরাও স্কিপ না করে দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। জল খাও জল খাও। সকাল সকাল দেখো স্নান হয়ে গেছে, এখন এই ওষুধ দিয়ে দিলাম, আর এই যে এখন বিছানাটা গোছাবো।
ঠিক আছে। শরীরে সমস্যা মানে অসুস্থতা আর কি, ছোট বড় বলে কথা না। দেখো আমার মেয়ের শরীরটা মাঝখানে প্রচুর খারাপ ছিল, ডাক্তার দেখিয়েছি, ওকে গ্যাসের ওষুধ দিয়েছে। হ্যাঁ তিতো গ্যাসের ওষুধ দিয়েছে। এই যে সকালবেলায় প্রত্যেক দিন আর কি খালি পেটে আর কি খেতে হয়, তারপরে কিছুক্ষণ পরে আর কি ওকে খাওয়া দাওয়া করাই। তো এখানে দেখো কাইট বানিয়েছে, দেখাও সবাইকে কাইট। স্নান টান করিয়ে দিয়ে তারপরে ওষুধ খাইয়ে দিলাম, দিয়ে এদিকে হচ্ছে একটুখানি পেঁয়াজ আর কি কেটে রেখেছিলাম যে একটু ডিম ভাজি করব। তো ডালের সঙ্গে না আবার একটু যেন কোনো কিছু একটু ভাজা টাজা হলে বেশ ভালো লাগে। আর এদিকে আমার আবার ফ্রিজে কালকের ভাত আর একটুখানি চচ্চড়ি ছিল, তো ওটা আমি খেয়ে নেব। আর এদিকে সকালের ডাল ভাত ওটা মামামকে খাওয়াবো, সাথে একটু শশাও কেটে আজকে নিয়েছি। বুধবার, তাই আজকে সাদা ড্রেস। তো এখন এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, আজকে না লেট হয়ে গেছে জানো, 10টা 24 বাজে এখন। চলো অটো আসছে। বাড়িতে চলে এসেছি, তাও কিছুক্ষণ হবে। তো এসে আর কি একটু বসলাম, তারপরে যে রান্নাঘরে চলে আসলাম। তো রান্নার তো সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম, আবার সময় মতন আনতে যেতে হবে। তো সেই কারণেই ভাবলাম বেশিক্ষণ না বসে থেকে আগে ঝটপট রান্নাটা করে নিই। রান্নাটা করে রেখে তারপরে আর কি গিয়ে নিয়ে আসলে তারপরে সেরকম খুব একটা কাজ থাকবে না। ফ্রেশ হয়ে নিয়ে আর কি একটু আর কি খাওয়া দাওয়া করে তারপরে নয় রেস্ট নেওয়া যাবে। আজকে হলো স্কুলে দিয়ে চলে আসছি। আর সকালবেলা ওই যে সবজি কেটে রেখে গেছিলাম, এখন হচ্ছে বাঁধাকপি করছি। সকালবেলা তো সবজি দিয়ে ডাল করেইছিলাম। আর দেখি একটু পাঁপড় ভাজি করব, করে নিয়ে তারপরে আবার একটু কাজ টাজ গুছিয়ে নিয়ে তারপরে আবার স্কুলে আনতে যাব। তারপরে এসে স্নান করব। এখন আর স্নান করবো না, কারণ এখন তো স্নান করে বাইরে যাই, এক তো রোদ গরম, আরও পুরো ঘেমে যাবো, শরীর আরও অস্বস্তি লাগবে। ওই জন্য একেবারে নিয়ে এসে স্নান করব। আর এখন ওই যে বাঁধাকপিটা বসিয়েছি, বাঁধাকপিটা হচ্ছে। আর হচ্ছে চাল কুমড়ো না, মিষ্টি কুমড়োর ডগা পাতা মানে আর কি আছে। তো ভাবছি পাতাটা না বাটা করব, দেখি যদি সময় পাই হাতে তাহলে বাটা করব। ভেবে রেখেছি সকাল থেকে, ভাবছি আজকে একটু বাটা করব। তা দেখা যাক কী করি। আর হচ্ছে আজকে এই রান্না বান্না, আর বেশি কিছু করবো না গরমের মধ্যে। আর একটা ডিম ভাজি করতে পারি, সকালে করেছিলাম ওটা আমি আর মামাম খেয়েছি সকালবেলায়। কালকে কিছু ভাত ছিল ওটা দিয়ে খেয়েছি আর কি। তার একটা ভেজে রাখি, হয় ডিম ভাজি করবো না পাপড় ভাজি করবো, যে কোনো একটা আর কি করবো। তো চলো রান্নাটা ঝটপট করি, এদিকে সময়ও হতে চলছে। যাব হচ্ছে 1টার সময় বেরোবো, 2:30 ছুটি দেয়, তো ওই 1টা দিকে বেরোলে 1:15 আর কি হয়ে যাবে যেতে যেতে। তো চলো, তো এখন হচ্ছে যে 1:15 বাজে, এখন মেয়েকে স্কুলে আনতে যাবো। দেখো কি পরিমাণে ঘামছি, মানে বুঝতে পারছো কত গরম পড়েছে। তো চলো দেরি হয়ে যাবে, আমি রেডি হয়ে গিয়েছি, মোটামুটি কাজ কমপ্লিট করেই বেরোচ্ছি। চলো আগে না হয় গাড়ি পাবো না আবার। চলো বেরোনোর আগে ভাবলাম চলো রান্নাঘরটা একটু তোমাদের দেখাই, যে মানে রান্না করে নিয়ে সমস্তটা একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে তারপরেই আর কি বেরোচ্ছি, শুধু আর কি আসবো, এসে স্নান করব, ঘর মুছবো, ব্যাস। দেখো দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়লাম। তো এখন তিনজনে একসাথে বসে খাওয়া দাওয়া করব। এদিকে যে সবজি দিয়ে ডাল, শশা, আর এই দেখো বাটা করেছি। মানে সকাল থেকে তো মাথার মধ্যে ঘোরপাক করছে বাটা খাবো বাটা খাবো, তো লাস্ট পর্যন্ত এই যে বাটা করে নিয়েছি, কালো জিরে আর রসুন দিয়ে পাতাটাকে আগে ভেজে নিয়ে তারপরে বেটেছি। তো সন্ধেবেলায় চা, মুড়ি, নিমকি নিয়ে বসেছি। আর আজকে না একটু দুধ চা করে নিয়েছি। তো এখন মানে লাল চাটা করাই হয় বেশিরভাগ। তো এখন এই যে চা মুড়ি খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই আর কি এন্ড করছি, কারণ ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। আর তোমাদের কেমন লাগলো আমার এই সারাদিনের ছোট্ট ভিডিওটা, সারাদিনের কাজ বাজ সব কিছু মিলিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।